হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পিসির হাতের শিলে বাটা মশলার একদম গ্রাম্য পদ্ধতিতে খুবই টেস্টি লাল লাল চিকেন কষার রেসিপি। সবার প্রথমে পিসি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছে, তার সঙ্গে এখানে শুকনো লঙ্কা, পাকা লঙ্কা আর একটু বেশি পরিমাণে রসুন আর খুবই অল্প পরিমাণে আদা। মুরগির মাংসে রসুনের পরিমাণ বেশি দিলে আর আদার পরিমাণ কম দিলে খেতে খুব টেস্টি হয়। এটা আমি পিসির কাছ থেকেই শিখেছি, কারণ পিসি এই পদ্ধতিতেই করে, রান্নাটা খেতে খুবই টেস্টি হয়। আর এখানে আমি চিকেনটাও ধুয়ে রেখেছি। তো পিসি কিভাবে রান্নাটা করছে দেখি। পিসি চিকেনটা মেখেই করবে, আর পিসি এখানে শিলে সমস্ত মশলাগুলোকে হাতে বেটে নিচ্ছে। আদা রসুন বেটে দিচ্ছি, আবার বলো, হলুদের গুঁড়ো দিচ্ছি, লবণ দিচ্ছি পরিমাণ মতো, জিরাটা বলবো, জিরার গুঁড়ো দিচ্ছি। ঠিক আছে। যেহেতু পিসিটা এরকম ভিডিও করতে অভ্যস্ত নয়, সেই জন্য বারবার বলতে খুবই লজ্জা পাচ্ছিল, আর আমি জোর করাতে আমি বলছিলাম জোরে জোরে বলো, কিন্তু আস্তে আস্তে বলছিল। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। এখানে পিসি আলুটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিল, তারপর পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিল সেটা তুলে নিল, দেন আদা রসুনটাকে বাটছে বেটে ওটাকেও তুলে নিল, আর পেঁয়াজটা পিসি কিছুটা বেটে দিচ্ছে আর কিছুটা কুচোনোটাই বা মাখানোর মধ্যে দিয়ে দিচ্ছে। তবে শিলে বাটা মশলার খাবার খেতে সত্যি খুব টেস্টি হয়। সরষের তেল দিলাম, জোরে বলবা, লবণ, জোরে বলো, হলুদ, জিরার গুঁড়া, লঙ্কা বাটা দিলাম, আদা রসুন দিলাম, পেঁয়াজ বাটা দিলাম একটু। এবার এটাকে একটু মেখে নেব। কাঁচা পেঁয়াজ দিলাম একটু, না মাংসের এই গন্ধটা, মানে এই যে মাখানোর যে টেস্টি গন্ধটা। সরষের তেল দিয়ে দিলাম, আলুটা ভেজে নেব হালকা করে। আমরা দেশকে ভালোবাসি না সেটা, এই যে যেমন এই যে আদিদারা ভোট দিল বা ভোট সবার জন্য। শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, জিরে দিলাম, গোটা জিরে। মাংসটা ঢেলে দিলাম। এখন আমি একটু ঢাকনাটা উঠিয়ে দেখব কষাটা ঠিক কেমন হলো, তারপরে আবার ঢেকে দেবো। ঢেকে ঢেকেই কষাবো, আমিও ঢেকে ঢেকে কষাবো। ঢেকে দেবো, পরে তুলে নেব। কষানো হয়ে গেছে? হ্যাঁ, আমার এখন কষানো হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দেবো, তারপরে ঢাকা দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে ফেলবো। জল ঢেলে দেবো। এটা মশলা বাটার জল ছিল, একটু দিয়ে দিলাম। আজকেই তো দিবি, আর একটু পরেই তো আমরা চলে যাবো। হ্যাঁ। না তুই আর ডায়লগ দিস না, গরমের মধ্যে নগর এই দেখ ব্যাপারটা কি থেকে তুই ঠিক কথা বলছি ভিডিও করার সময়। হ্যাঁ তুই তো সেটাই চাস যে রান্না করতে করতে আমার ফোনটা পড়ে যাক রান্নার মধ্যে। এখানে জলটা দেওয়ার পরে আর একটু লবণ আর হলুদ পিষি অ্যাড করেছিল টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপর ভালো করে সমস্ত জিনিসগুলোকে আরেকবার মিশিয়ে নিয়ে তারপর আবার ঢাকা চাপা দিয়ে দেবে চিকেনটাকে সিদ্ধ করার জন্য। একটু পরে তুলে নেব। ফুটে গেছে, এবার গরম মশলা একটু দেব, দিয়ে নামিয়ে। গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে।
বন্ধুরা এইভাবে চিকেনটা রান্না করলে এত টেস্টি হয় যে এর স্বাদের কোনো তুলনা হয় না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এতে করে আমার আর পিসির দুজনেরই খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।